অ্যালাউন্স ছাড়া পার্টের উপর কাজ করতে হবে। প্রথমে কোনো অ্যালাউন্স থাকবে না, এখানে কইছে 10 সিএম, রাইট? এইখানেও একটা ওই পরিমাণে একটা মার হবে, এই সাইডেও সেম লেভেলে থাকবে। এই লেভেল নিয়ে এলাম, এটা কি দিচ্ছে তাহলে প্যানেল মার্ক, তাই না? এখন আমি ভিডিও করলাম, এখন প্যানেলটা যাবে কোন দিকে, নিচের দিকে উপর দিকে? নিচের দিকে। নিচের দিকে বলতে স্যার মানে লবটা লব উপরের দিকে আছে, লব উপরের দিকে, ফেব্রিক মাংসটা নিচের দিকে। হ্যাঁ, তাহলে আমার কি হতে হবে, এই নিচের দিকে এখন আছে, এটা আমার কত এক্সিএম, নিচে এক্সিএম দিয়ে দাও তুমি, সমস্যাটা কি? লিখে ছেড়ে দাও, হয়ে গেছে আমার কি, এটা বেরিয়ে গেছে গা, বেরিয়ে গিয়া আমার 3টে মার্ক আসছে, যেমন এটা হচ্ছে আমার মেইন মার্ক এবং এইটা, এই দুটো মার্ক দিয়ে কাজ করবে। এটা নিচে দিয়ে গেছে তোমার, ক্লিয়ার হয়ে গেল? এইগুলো তাহলে আমার কি স্টিচ লাইন, শুধু এই স্টিচের লাইনটা স্টিচ করে যাবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এবার সে তোমার ডাট, ডাট হবে কোথায়? ডাট হবে স্যার ডাট পজিশন 16 সিএম ক্রস পয়েন্ট থেকে, এখান থেকে 16 সিএম, তোমার আছে 10, তার মানে এখান থেকে আরো 6 সিএম নিচে, 10 আছে না? 10 তোমার হাতে আছে, আরো 6 সিএম নিচে, কয়টা ডাট? একটা ডাট। তাহলে আমি যদি ক্রস পয়েন্ট থেকে ডাইরেক্ট 16 নিয়ে দিলাম, আমার মেজারমেন্ট না ভুল হবে? হ্যাঁ, কারণ এখানে তো 2 সিএম বেশি আছে না তোমার, তাহলে এই 6 সিএম, ঠিক আছে? এখন ডাট কটা? একটা ডাট, ডাট একটা, আর একটা আছে, আরো একটা নিচে আছে। কয় সিএম? এটা ডাট টু ডাট ডিসটেন্স হলো 15 সিএম। 15 সিএম, নাও তো 15 সিএম, কোথায় উপরে দিয়ে গেল কেন? 15 দুটো ডাট নাকি, তাই তো? কই ডাট? দুটা কই পাও? একটা ডাট, এই যে আর পকেটের মধ্যে আছে, আর এটা পকেটের ভিতরে একটা, ওকে, ভালো কথা। 4টা ডাট এক কথা, যেটা তো 4টা ডাট 2টা ডাট মার্ক করছে, আর 2টা করিলে 2টা এখানে পজিশন ফেলাও, পজিশন ফেলে ওই বরাবর লাইনটা নিয়ে আসো, যদি এই লাইনটা নিয়ে আসো, লাইনটা নিয়ে এসে এটা ডাট করো, ক্লিয়ার? এখন ডাটটা কি আছে, অ্যাঙ্গেল টাইপ আছে, তাই তো? অ্যাঙ্গেল টাইপ আছে না? অ্যাঙ্গেল আছে, এদিকে অ্যাঙ্গেল টাইপ আছে, এটাও এদিকে অ্যাঙ্গেল, তার মানে মাঝখানে কম, দুই সাইডে বেশি, মাঝখানে কম। সেই জন্য আমার কি করতে হবে, প্রথমে এটাতে আমার ইনসার্ট করতে হবে। দেখো ডাটটা কত সহজই হয়, এটা ইনসার্ট করতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে আমি ইনসার্ট করে দিলাম। যদি এখানে ডাট থাকে এই কাটপাট দিবে না, এই ডাট মিলাইয়া ব্যাকপারে কাটমা দিই, তখন এই কাটপাটা লাগবে না, ডাট মিলে ব্যাকপারে কাটমা দিবে, তারপর ডাট মিলিয়ে কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ, এটা তখন লাগবে না। এখন হচ্ছে আমার ডাটের মাথা অ্যাঙ্গেলটা হবে কিভাবে, আমি সহজে ডাটটা করে দেবো একবারে। ডাটের ডিপ কত হবে দিদি? ডাইরেক্ট ডিপ একবার কম, 7 মিলি হয় না, ডাইরেক্ট ডিপ ডাট লেন্থ 5 সিএম, ওইটা পরে। ডাটের ডিপ আছে 7 মিলির মতো, 7.75। আচ্ছা, যাও, এইটা আছে, তাহলে আমি কি করবো, এইটা দিয়ে আমি কাজ করবো। এখানে ধরে এই অ্যাঙ্গেলে, এত অ্যাঙ্গেল লাগে না, 0.5% না, এই 0.5%, এখানে দেখো এই যে 0.5% করছে, দেখছো? এই 0.5% দুইটার মাঝখানে দিলাম আমি। এটা কত? এটা হবে 0.75, হ্যাঁ 0.75। এখানে কিছু করতে হবে না, 0, এখানে দেবে 0 দিয়ে কি করবো, ও ডাট নিবো কোন দিকে, এটা নিয়ে নিই আমি না, ডাট নিবো কোন দিকে, ডাট দিতে ফেব্রিক কোন দিকে, ফেব্রিকের ভিতর দিকে, আর এটা হলো গিয়া এটার ভিতরে, এটার উপরে, এটা উপরে, সব উপরের দিকে, মানে উপরের দিকে, কোনো ভিতর নেই, সব উপরের দিকে। তো এই মাঝখান ধরে এই ফেব্রিক উপরের দিকে আছে, এখন আমার ওই সময় নেওয়া আমার ঠিক আছে, মাঝখান ধরে এখানে 0, ওখানে 7.5, এখানে 0 দিয়ে সাইড দেবা, হয়ে গেল এক ডাট, ঠিক আছে? এবার পরের ডাট আসো, এটাও সেম, ওই মাঝখানে এই যে এইটা কেলে, এই দুইটা মাঝখানে যা আছে এখানে যা, এটাও ফেব্রিকটা কি হবে, মানে ফেব্রিক উপরের দিকে যাবে গা, এটা ধরে এই মাঝখানে, এই মাঝখানে আছে একই গড়, ঠিক আছে? গেল 2 ডাট। এবার আসো পরেরটা কি করবো, এই যে 2 ডাটের মাঝখানে এইটা ফেব্রিক উপর দিকে নিয়ে গেলাম আমি, এই হয়ে গেল গা। এরপরেরটা আছে, অনেক সহজ একটা কাজ, যদি আমরা সফটওয়্যার ইউজ করে কাজ করতে পারি তাহলে ভালো।
হয়ে গেল আমার 4টা ডাট হয়েছে। আর 4টা ডাট হওয়ার পরে এখন করণীয় কি আমার, প্রত্যেকটা আফসা পয়েন্ট কেটে ফেলো। যেমন এটা এখানে এটা কাটবা, এই উপর থেকে এটা কাটবা, আর এখান থেকে কাটবে এটা, প্রত্যেকটার উপরে একটা করে পয়েন্ট আফসা আছে, এটা কেটে দিলাম। এরপরে মাঝখানে লাইন দিলে একটা লাইন দাও, প্রত্যেকটা মাঝখানে লাইন দিলে লাইন দাও। হলো করসপন্ডিং হয়ে গেল গা। এখন কি ডাইরেক্ট ডিপ করো তোমার 5 cm, 5 cm নাকি এই মাঝখানে লাইন দিয়ে দাও, 5 cm দিয়ে দাও, এই যে 5 cm। হয়ে গেছে 5। এখন এখান ধরে এই লাইন দাও। সহজ কাজ আমার দ্বারে হলো, কাজ হলো একবারে সহজ করে দিই আমি, কখনো কাজ ডিফিকাল্ট করি না। আর ডিফিকাল্ট করে আমার কোনো বেনিফিট নাই। আমার শুরু থেকে এ পর্যন্ত যারা তো এখানে আসে মনে করো সবই কিন্তু আমার লোক, এটা আমার হাতের শেখা। বড় বড় চাকরি করতেছে তারা, সবাই সবাই ক্লিয়ার। এখন তোমার এখানে দরকার একটু শেপ দিয়ে রাখার জন্য একটা রেড পয়েন্ট ইউজ করো। এখানে হয়তো আছে, তারপর আমি দিয়ে দিলাম একটা রেড পয়েন্ট আছে, হয়তো বা আমি একটা দিয়ে দিলাম, নাই ছিল না, আমি দিয়ে দিচ্ছি। এটা ডিলিট করে দাও, এই যে বাকি থাকে, যখন এই ডাটটা নেবে তখন ওটা বাকি হয়ে যাবে। এদিকে ক্লিয়ার, এইগুলো হয়ে গেছে তোমার ডাট। আর কি না বোঝা কোনো কারণ নেই, কোনো একটা ভুলে আপ ডাউন হবে না। এখন এটা রাইখা বাকি সব ডিলিট করে দাও। যেমন এটা সব ডিলিট, এটা তোমার আগের প্যাটার্নটা। এইখান থেকে তুমি কি করবা, যে পকেটটা তোমার মার্ক ছিল ইচ্ছা করে রাখতে পারো, আর না হলে নতুন করে মার্ক দিয়ে নিতে পারো। আমার কাছে নতুন করে দেওয়াই সবচেয়ে উত্তম, কারণ লাগে না। এটা মার্ক হবে, এই যে এই মার্ক, পজিশন মার্ক। শেষ। তোমার সিলের পকেট মার লাগে না, এটা লাগে না সাধারণত, এটা দেই না আমরা। এইটা দিতে পারো, এটা মাঝখানে লাইন দিয়ে রাখতে পারো, যে আমরা ক্রিজ বা 4 লাইন যেটি বলি আমরা, এটা দিয়ে রাখতে পারো, এটা সুন্দর যেটা। ঠিক আছে, তারপর কি করবা, ওই পার্টটা ডিলিট করে ওই পার্টটা তোমার কোনো প্রয়োজন নেই। এখন এটা সিমালস কেমনে আনবা, এই ধরো তোমার সিমালস দিচ্ছি আমি, সিমালস দিচ্ছি, সিমালস শু করো। এখন সিমালস শু করার জন্য এটার ভিতরে ঢুকো, ঢুকিয়া এখানে ক্লিক করো, মাঝখানে ক্লিক করে দিলে সিমালস শুয়ে পড়লো। বটমে অ্যালাউন্স কত বলো? মানে বটমে অ্যালাউন্স আর হলো 3.5 নেব, অ্যালাউন্স আছে 2.5 cm, এক cm ভাঙি ভিতরে 3.5 এই গেল। এরপর যাও তুমি। আচ্ছা আরেকটা জিনিস, এই দুই পাশে কোণা কি অ্যাঙ্গেল করে দেব? অবশ্যই, এটা আমি দেওয়া শুরু করছিলাম। সাইডেও অ্যাঙ্গেল থাকবে, ইনসিএমও অ্যাঙ্গেল। রাইট, এটা বলে অ্যাড কর্নার। শর্টকাটটা তো এরকম। হ্যাঁ, এই অ্যাড কর্নার পুরো বাইরে গেলে ফেব্রিকটা নাইলে এটা আপ ডাউন হয়ে যাবে। এই অ্যাড কর্নার ফেব্রিকটা বাইরে গেল, তাহলে হ্যাম করতে পারবে না এটা। ঠিক আছে, হয়ে গেল আমার ব্যাক ফ্রন্ট পার্টটা টোটালটা ক্লিয়ার হয়ে গেল। এখন তুমি 1 বাই 1 এর সাথে 5 মিলিয়ে যেমন তোমার এখানে লাইন দিতে পারো, 5 মিলিয়ে কি করবা, এই 3 জায়গায় কাট মারা অবস্থায় মাল লাইনে যাবে। হ্যাঁ, এই অবস্থায় মাল লাইনে যাবে। দেখছো একবার নিখুঁত আছে। ঠিক আছে, এটা আমি বন্ধ করে দিলাম, তুমি অন্য কাজ করতে থাকো। আমি এই কাজগুলি